মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। পারস্য উপসাগরের উত্তাল জলরাশির দিকে এগিয়ে আসছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আমেরিকার এই জলদানবকে ক্যারিবিয়ান সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র আলোচনা পড়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না হলে আমাদের প্রয়োজন হবে। তার মধ্যে চুক্তি না হলে ইরানের জন্য দিনটা খুবই খারাপ হবে, খুব খারাপ। প্রশ্ন উঠছে, এ কি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল নাকি সরাসরি সামরিক সংঘর্ষের পূর্বাভাস? ইরানকে কি পরমাণু আঘাতে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের তার সঙ্গী গাইডেড মিসাইল ডেস্ট্রয়াররা। আর সেই বহরের সঙ্গে যোগ দিতে চলেছে ফোর্ড স্ট্রাইক গ্রুপ। ফোর্ডের সঙ্গে আসবে প্রায় ৫,০০০ অতিরিক্ত সেনা, ডজন খানেক অত্যাধুনিক যুদ্ধ বিমান, নজরদারি ড্রোন, ক্রুজ মিসাইল এবং বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন অস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সংখ্যার দ্বিগুণ বৃদ্ধি। 2 ক্যারিয়ার মানে দ্বিগুণ বিমান, দ্বিগুণ মিউটেশন, আর এদিকে দ্বিগুণ আকাশ নিয়ন্ত্রণ ক্ষমতা। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চাপ দিচ্ছে। ওমানে পরোক্ষে বৈঠক হলেও তা চূড়ান্ত রূপ পায়নি। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু গত জুনের আগে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করছিল, যা অস্ত্র গ্রেড 90% থেকে খুব বেশি দূরে নয়। গত বছর ইসরায়েল ইরান 12 দিনের সংঘর্ষে আমেরিকার বাহিনী ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছিল, এমনটাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়। আর সেই প্রেক্ষাপটে আবারও আমেরিকার সামরিক শক্তি জড়ো হওয়ার আশঙ্কা বেড়েছে। মধ্যপ্রাচ্য এখনও গাজা স্ট্রিপে ইসরায়েল হামাস যুদ্ধের অভিঘাত সামলাতে ব্যস্ত। গালফ আরব দেশগুলি সতর্ক করেছে, ইরানে আক্রমণ হলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। হরমুজ প্রণালী, যেখান থেকে বিশ্বের এক বড় অংশের তেল পরিবাহিত হয়, সেই এলাকায় ইতিমধ্যে উত্তেজনা বেড়েছে। সম্প্রতি একটি আমেরিকার পতাকাবাহী জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করেছে ইরান। আমেরিকার বাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করে। আর এদিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী। এর ডেক থেকে একসঙ্গে ৭৫টিরও বেশি বিমান উঠতে সক্ষম। পারমাণবিক শক্তি চালিত এই জাহাজ মাসের পর মাস সমুদ্রে থাকতে সক্ষম, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছে এটি মূলত ডিটারেন্স বা প্রতিরোধমূলক প্রদর্শন। 2টি ক্যারিয়ার একসঙ্গে থাকলে আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে বার্তা, চুক্তি না হলে সামরিক বিকল্প প্রস্তুত। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। ফোর্ডকে গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানে সরানো হয়েছিল ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানের সময়। এখন আবার সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত কি? ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, ল্যাটিন আমেরিকার অপারেশনাল সক্ষমতা অপরিবর্তিত থাকবে। ফোর্ড জুন 2025-এ যাত্রা শুরু করে এবং শীঘ্রই 8 মাস পূর্ণ হবে। সাধারণত বিমানবাহী রণতরীর মোতায়েন 6 থেকে 7 মাসের বেশি হয় না। নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারেল কাডল সতর্ক করেছেন, অতিরিক্ত সময় সমুদ্রে থাকলে তা ব্যক্তিগত জীবন এবং রক্ষণাবেক্ষণে বিপর্যয় ডেকে আনে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ইউএসএস ডিওয়ালাইটের কথা, এবং সেখানে বলা হয়েছে ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ারের 9 মাসের দীর্ঘ মোতায়েন, যার পরে রক্ষণাবেক্ষণে বিলম্ব হয়েছিল। ইরানে গত মাসের বিক্ষোভ দমন, বহু মানুষের মৃত্যু হয়েছে এর ফলে, আর এতেই শুরু হয়েছে 40 দিনের শোক পালন। বিভিন্ন শহরে মানুষ মৃতদের ছবি নিয়ে সমবেত হচ্ছেন। আর একটি ভিডিওতে দেখা গেছে রাজাভি খোরসান প্রদেশের সমবেত জনতা দেশাত্মবোধক গান গাইছেন।
যার সূত্র 1940-এর দশকে শাহ মোহাম্মদ রেজা তার আমল থেকে শুরু হয়েছে এটি। আর এই আভ্যন্তরীণ ক্ষোভের সময় বাইরের সামরিক চাপ বাড়লে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ফিলিস্তিনি জিহাদি এবং হিজবুল্লাহর প্রতি সমর্থন বন্ধের দাবি তুলেছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্বস্তির হুমকি বলে মনে করছে। ফলে আমেরিকার সামরিক প্রস্তুতি তেল আভিভের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। পরমাণু মেরে ইরান ধ্বংস, এই ভাষা রাজনৈতিক বক্তব্যে শোনা গেলেও বাস্তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার, আন্তর্জাতিক আইন, ন্যাটো সম্পর্ক, জাতিসংঘ সনদ, এই সব ক্ষেত্রেই প্রতিক্রিয়া ডেকে আনবে। আমেরিকার কাছে প্রচলিত অস্ত্রে ইরানের সামরিক পরিকাঠামোতে বড় আঘাত হানার ক্ষমতা রয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সামরিক বিশেষজ্ঞরা অত্যন্ত কম বলে মনে করেন। হরমুজ প্রণালীতে সংঘাত শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। এশিয়া এবং ইউরোপ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ভারত, চীন, জাপান সবাই পারস্য উপসাগরীয় তেলের ওপরে নির্ভরশীল। ফলে আঞ্চলিক যুদ্ধের প্রভাব হবে বৈশ্বিক। ট্রাম্প একদিকে বলেছেন যে আমি মনে করি আলোচনা সফল হবে, অন্যদিকে হুঁশিয়ারি, না হলে খারাপ দিন। এই দ্বৈত বার্তাই আমেরিকার কৌশলের অংশ। সামরিক শক্তি জড়ো করে আলোচনার টেবিলে সুবিধা আদায়। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। To make a deal, otherwise it's going to be very traumatic. Very traumatic. I don't want that to happen, but we have to make a deal. They should have made a deal the first time, and they got Midnight Hammer instead. And this will be very traumatic for Iran if they don't make a deal. Look, if they don't make a deal, then it'll be a different story. But we had a very good meeting yesterday with Bibi Netanyahu, and he understands, but it's ultimately up to me. We have to. মধ্যপ্রাচ্যে দুই আমেরিকার বিমানবাহী রণতরীর উপস্থিতি নিঃসন্দেহে বড় বার্তা, কিন্তু তাৎক্ষণিক যুদ্ধের ইঙ্গিত নয়। ইরান আমেরিকার দ্বন্দ্ব বহু দশকের, প্রতিটি পর্বে উত্তেজনা চরমে উঠলেও শেষ পর্যন্ত কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তবে পরিস্থিতি এখন জটিল। গাজা যুদ্ধের অভিঘাত, ইরানের আভ্যন্তরীণ অস্থিরতা, ইসরায়েলের চাপ এবং আমেরিকার নির্বাচনী রাজনীতি সব মিলিয়ে সমীকরণ স্পর্শকাতর। ফোর্ডের অগ্রযাত্রা কি শুধু শক্তি প্রদর্শন নাকি ঝড়ের পূর্বাভাস, তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক পদক্ষেপের ওপর। একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে মেঘ জমেছে তা কেবল আঞ্চলিক নয়, তার ছায়া পড়তে পারে গোটা বিশ্বের ওপরে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।